আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আমি কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা যখন ফেসবুক ইউজ করে থাকি বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি গোপনে কেউ ব্যবহার করতে চায় বা লগ ইন করার চেষ্টা করে থার্ড পার্টি কোনো ব্যক্তি, তো তখন কি হয়, আমাদের কাছে কিন্তু একটা লগ ইন অ্যালার্ট মেসেজ আসে নোটিফিকেশনের মাধ্যমে। তো আপনার বর্তমান যে ফেসবুক, প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে ফ্যাসিলিটিসটা কিন্তু পাইতো, কিন্তু ইতিমধ্যে এই অপশানটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে। আপনার যে ফোনের যে সেটিংস আছে, মানে ফেসবুকের যে সেটিংস, ওই সেটিংস অপশানের ভিতরে গিয়ে তারপরে কিন্তু অ্যালার্ট যে অপশানটা আছে ওটার ভিতরে গেলে কিন্তু ওখানে দেখতে পারবেন একটা রেড সিগন্যাল এসে বসে আছে, যে ওখানে লেখা আছে স্পষ্টভাবে যে এটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুকেও লগ ইন করার চেষ্টা করতেছে কিনা? তো এটা কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে, কোন অপশানের ভিতরে এই অ্যালার্টটা এসে বসে আছে, বা এটা যেহেতু বন্ধ হয়েছে সেক্ষেত্রে কোন অপশানটা চালু হয়েছে, এ টু জেড এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা দেখছেন SKrasel অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসছে মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের যে অপশানটা অফ হয়েছে বর্তমান, যে মানে হচ্ছে লগ ইন যে অ্যালার্ট যে মেসেজটা, এটা অফ করে দিয়েছে এবং নতুন একটা ফিচার অ্যাড হয়েছে। তো সেটা কিভাবে আপনারা বুঝবেন যে আসলে অফ হয়েছে কি না হয়েছে, বা নতুন ফিচার অ্যাড হয়েছে কি না, এটা আপনারা কিভাবে বুঝবেন? আমি ফেসবুকটা ওপেন করে সম্পূর্ণ সেটিং আপনাদের দেখাই দিব। তো আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকটা ওপেন করার পরে এই যে 3 ডট লাইন আছে, 3 ডট লাইনে টাচ করবেন। করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন, এটার পরে টাচ করুন। করার পরে এখানে সেটিংস পেয়ে যাবেন, এটার পরে টাচ করবেন। করার পরে এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশান আছে, এটার পরে টাচ করবেন। করার পরে এইখানে একটা অপশান আছে, যে অপশানটা ইতিমধ্যে কিন্তু নতুন অ্যাড হয়েছে, এবং এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু লেখা আছে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি গেট অ্যালার্ট অ্যাবাউট। এটা কিন্তু এই সেটিংটা, এটা কিন্তু যদি আমাদের ফেসবুক কেউ মানে লগ ইন করার চেষ্টা করতো, আমাদের কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের ফেসবুককেও লগ ইন করার চেষ্টা করতেছে, লগ ইন কোড যেটারে বলে। তো দেখতে পাচ্ছেন, এটা পরে আমি টাচ করলাম। করার পরে দেখুন এখানে কিন্তু একটা সিগন্যাল এসে বসে আছে। আমি আপনাদের দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই অপশনটা ওপেন হওয়ার পরে আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেখাগুলো, নিচে যে লেখাগুলো কিন্তু ব্ল্যাক কালার, কিন্তু উপরের যে লেখাগুলো কিন্তু অন্য কালার। কারণ এটা হচ্ছে একটা সিগন্যাল, এই জন্য কিন্তু অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে সিগন্যাল হয়ে পড়ে রয়েছে। দেখুন লেখা আছে লগ ইন অ্যালার্ট ভায়া মেসেঞ্জার অ্যান্ড SMS আর নো লঙ্গার সাপোর্টেড। ঠিক আছে, তো এখানে বলতেছে ইউ ক্যান স্টিল রিসিভ অ্যালার্ট টু ভায়া ইন অ্যাপ নোটিফিকেশান অ্যান্ড ইমেইল। এই যে লগ ইন যে অ্যালার্ট, এই অপশানটা কিন্তু চালু ছিল, কিন্তু এখন আর চালু নাই, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটার জন্য নতুন করে এই ফিচারটা ব্যবহার করতে গেলে এখানে কিন্তু ইমেইল অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে অ্যাড ইমেইল অ্যাড্রেস। তো এখানে টাচ করে এই যে ইমেইল অ্যাড্রেস, এখানে টাচ করে কন্টিনিউ করে এখানে আপনারা ইমেইল অ্যাড করে দিবেন। আপনাদের ফোনে এই যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে, এইখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে ইমেল চাইবে, ইমেল দিবেন, ইমেল দিয়ে এখানে কন্টিনিউ করে দিবেন। তারপরে নিচেই দুইটা অপশান আছে, এই যে দুইটা অপশান নোটিফিকেশান, দেখুন আমি আগের থেকে সেট আপ করছি আপনাদের দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এখানে দেখুন নোটিফিকেশান লেখা আছে, এই নোটিফিকেশানটা কিন্তু আমি অন করে রাখছি। তো আপনারাই এটা কিন্তু অন করে রাখবেন। তো অন করে রাখার পরে দেখুন গেট নোটিফিকেশান, এখানে আপনাদের ক্ষেত্রে বাই ডিফল্টভাবে কিন্তু ডোন্ট গেট নোটিফিকেশান থাকে। তো গেট নোটিফিকেশান দিবেন, তাহলে যদি আপনাদের ফেসবুক কেউ মানে লগ ইন করার চেষ্টা করে, তো অবশ্যই আপনাকে একটা নোটিফিকেশান দেবে। ঠিক আছে, তো তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু আমি অন করে রাখছি, এখানে কিন্তু আমি একটা ইমেল দিয়ে রাখছি। আপনারা অবশ্যই এইখানে একটা ইমেল দিয়ে দিবেন, তাহলে এই ইমেইলের যে নোটিফিকেশানগুলো যদি কেউ আপনার ফেসবুক ব্যবহার করার চেষ্টা করে থাকে, তো সাথে সাথে আপনার ইমেইলে মেসেজ চলে যাবে। তো এই যে লগ ইন যে অ্যালার্ট যে SMSটা, এটা কিন্তু অফ হয়ে গেছে, কিন্তু এখানে ইমেইলের জন্য কিন্তু একটা অপশন দিয়ে দিচ্ছে, যদি আপনাদের ফেসবুকের কোনো ঝামেলা সৃষ্টি হয় তো ইমেল অ্যাড্রেসে আপনার মেসেজ চলে যাবে। তো অবশ্যই যে ইমেলটা আপনারা সবসময় ইউজ করেন, ওপেন থাকে, ইমেলটা অ্যাক্টিভ থাকে, ওই ইমেলটা এখানে দেবেন। তাহলে ফেসবুকের যে নোটিফিকেশনের যে অ্যালার্টটা সরাসরি আপনার ইমেলে চলে যাবে, তখন আপনি সতর্ক হতে পারবেন। তো ভিউয়ার্স,
এটা অনেক হয়তো জানতে পারে, অনেকে জানে না। তো যারা জানে তাদেরকে আমি মানে তারাও দেখতে পারে ভিডিওটা, যারা না জানে আমি যেটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেই প্রতিদিন, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি মনে করলাম এটা শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম সবাইকে ফেসবুক থেকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য, সতর্ক করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেবার আপনাদের মধ্যে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।